আমরা যে তো ভাই এতে আওলাদ দুইটা একটা তিনটা হইছি ওগুন তোরে ভাই আপনার দিনদার বানাই ওগুন তোরে মলম মেহনত করি ইলা ভাইয়ের আসি আমি তোরা আজ থেকে আনিয়া বহুত ভাইয়ের ইলা আসি ও আমার বাচ্চাদের জন্ম হসপিটাল রয়েছে না পাক সাফ করলাম না ডাইনহাও আজান দিলাম বাংলাদেশে একামতে আজান নাই ইকামত নাই কোন বুজুর্গের কোন মিথ্যা বস্তু আমার বাচ্চার জবানো দিয়াল না এরবারে 7 দিনের দিন কিয়র আকিকা কিয়র কিতা কিচ্ছু নাই এরবারে নাম এখন দুইটার সময় দেখায় 3 4 নাম 2 নাম তো এবারে আপনার পালা হরুতার ভাই ভাই এখন নাম তৈছুন আপনার লওয়া যায় না এরবারে হাসানগর নাম যেখানে গেল লুকাইয়া কোয়া বালা নাম দেখান তৈছুন আব্দুর রহমান আব্দুল্লাহ ইটা লুকাইয়া তোয়া আপনার এটা নাম লওয়া যায় না ওটারই রাখিতরা ভাই আমার ভাই গোলামার দুষ্ট হওয়ার বুজুর্গ হল কাইল কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহর বান্দার কোন গুনাহ কাজ আপনার দেখি থাকতো নাই আল্লাহর বান্দা জাহান্নামের বাসিন্দা হয়ে যাইব ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কইবে এ ফেরেশতা হল আমার বান্দার দেখিও যেন আমার বান্দার জমিন বালা কোন নাম জমিন দইয়া আইছেনি ফেরেশতা উঠিয়া কইবে আল্লাহ তোমার বান্দার নাম কিন্তু আব্দুল্লাহ তোমার বান্দার নাম তো আব্দুল সত্তার তোমার বান্দার নাম তো আব্দুল জব্বার আয় আল্লাহ তোমার বান্দার নাম তো বড় সুন্দর ওই সময় পরওয়ারদিগার আলম কইবে আমি গফুরুর রহমান আমি রহমান রহিম আমার রহমানিয়ত আর রহমিয়ত আপনার বরদাস্ত হইছে না আমার বান্দার জমিন পাওয়া নাম তোর কারণে আমার বান্দার জাহান্নাম থেকে দূরে আমি জান্নাতে দিলাম সুবহানাল্লাহ আর বহুত মানুষ পাওয়া আপনার বাদ নাম তোর কারণে আল্লাহ বান্দার দিকে নইব জাহান্নাম আমার ভাই গোলামার দুষ্ট হওয়ার বুজুর্গ হল 2 নম্বর আমার নসিহত ওয়াজ হইল আমরা সকল ভাই দিয়ে আমার বাচ্চার জবান ফুটার লগে লগে ওগরে কলিমা কালাম তুমি শিখাই লাইতাম আপনি মায় আপনার বাচ্চা খান্দা বন্ধ করেন না আপনার মেয়ে খান্দা বন্ধ করেন না এগুলো আপনার হিয়াল কুকুর তোলা বান্দর ইত্যাদি দেখাই খান্দা বন্ধ করি আর ও ভাই এটা না ভাই তোমার বাচ্চা খান্দা বন্ধ করেন না তোমার মেয়ে খান্দা বন্ধ করেন না আপনি আপনার বাচ্চারে আপনি তুলো লক্ষ্য আর তুলো লইয়া হবো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা'ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনার গোয়া আপনার আস্তে আস্তে খান্দা বন্ধ হয়ে যাইব আমরা রাত খান্দা বন্ধ করে না আবার গোয়া হইয়া ও বাবার খান্দিটা হিয়াল আর কুকুরার টোলার বান্দর ইত্যাদি নাম দপাইয়ার আমার ভাই হল আমার দুষ্ট হলার বুজুর্গ হল আমরা সময় থাকতে সময় গান আমরা সময় লাগাই দেই আবার বাচ্চারা জবান উঠার সময় কলিমা কালাম ওটা আমরা গাইলাই ইনশাআল্লাহ জন্মর বাদে আদা দাইন খানো আপনি আজান দিতা আর বাম খানো আপনি কামত দিতা নবীজির সুন্নাত রে ভাই এটা সুন্নতি তরিকা সারিয়া আমন চাই জমিন চলিয়ার আমার ভাই হল আমার দুষ্ট হলার বুজুর্গ হল আমি কোয়াদ ইসলাম 3 নম্বর জগৎ হইল আলমে বরদ ও আলমে বরদ তোমার আমার 3টা প্রশ্ন করবা এই 3 প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহর বান্দা আপনার সঠিক হবে দিলাইবা লগে লগে আল্লাহর বান্দার খবরের জন্য তো বাগান বানিয়ে দিলাইবা আর যে আল্লাহর বান্দা 3 প্রশ্নের উত্তর দিতে পারতো না যে সময় ফেরেশতা কইবা আমার রব্বুকা আল্লাহর বান্দা সকল ঘরে সারিয়া কইব লা আদরি আমি জানি না মা দিনকা তোমার ধর্ম কিতা আল্লাহর বান্দা কইব লা আদরি আমি জানি না ফেরেশতা কইব আল্লাহর বান্দা ওয়াল বাদে আল্লাহর নাম কেন কইতে পারলে না তোর ধর্ম নাম অতুল কইতে পারলে না এরপরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দার চেহারা আল্লাহর নবীর চেহারা আল্লাহর বান্দার সামনে জাহির করে দিবা আর দিয়া কইবা এ আল্লাহর বান্দা তুমি দেখছানে কেসিনসনি আল্লাহর বান্দা নবীর চেহারা মুবারক ভাই সাইয়া আল্লাহর বান্দা কইবা আমি লা আদরি আমি চিনি না আল্লাহর বান্দার খবরের লগে লগে আল্লাহ জাহান্নামের দ্বারা বানাই দিলাই বলে ভাই আমার ভাই হলো আমার দুষ্ট হলার বুজুর্গ হল আবু আমরার সময় আছে আবু আমরার টাইম আছে আজ থেকে আমরা সকল ভাইয়াদের প্রতিজ্ঞা করি লাইতাম আয় আল্লাহ দুনিয়া জমিনে কত ওয়াজ নসিহত জমিনে আমরা শুনছি আয় আল্লাহ আজ থেকে আমরা সকল ভাইয়াদের আল্লাহ তোমার কোরআনে কারীমের তরিকা মতো আমার জীবন বানাই লাইতাম আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সুন্নতি জিন্দেগি আমি গোসল করে লাইতাম জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল বরবাদ হইতা না ধ্বংস হইতা না আমার উম্মতরা আমি 2টা কর্ম করিয়া আইলাম নবী ফরমান তারাতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ফরমান আমার উম্মতরা আমি 2টা কর্ম রাখি আইলাম একটা হলো কালামুল্লাহ কোরআনে কারীম আর একটা নবীর সুন্নাত হাদিস নববী হল এই কোরআনে কারীমের তরিকা মতো আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জিন্দেগি যদি বছর হইয়া যায় গিরে ভাই
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা এই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে কোনো টেনশন করার দরকার নাই, মওতের সময় কোনো চিন্তা নাই, কবর যাবার বাদে কোনো চিন্তা নাই, এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ দয়া মায়া করিয়া মেহেরবানি করিয়া আল্লাহ তোমার আমার জান্নাতি বানাইবে। সুবহানাল্লাহ। ও আমার এক নম্বর মুক্তাসর আলোচনা হলো শেষ। দুই নম্বর হাদিস শরীফ ইসলাম জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ভাই তিন নম্বর জগৎ হইল আলমে আখিরা। এক নম্বর আলমে আরওয়াহ, দুই নম্বর দুনিয়া, আর তিন নম্বর কবর, আর চার নম্বর জগৎ হইল ভাই আলমে আখিরা। ও জমিনও যেটা করি না কেন ইটা কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে জবাব দেওয়া লাগবো, না দিয়া কোনো নিস্তার নাই। আমরা মনে করিয়া ও গুনার কাম করিয়া কইতরা আমি আয়াত পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতা ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বালা হাম ভাই তুমি যতক্ষণ জমিনে করবা এখানে রাই বরাবর জাল্লাহ পরিমাণ দুনি কোনার মধ্যে যদি বালা হাম করিয়া যাও এটাও কিয়ামতের দিন আল্লাহ তোমার আমার সামনে হাজির হলো হোক। সুবহানাল্লাহ। আর এখানে রাই পরিমাণ জাল্লাহ পরিমাণ যদি বাদ হাম ভাই জমিনে করিয়া যাও এটাও কিয়ামতের দিন আল্লাহ তোমার আমার চোখের সামনে আল্লাহ হাজির করবা, কোনো শক সুবা নাই। আপনি বাজারে গিয়া গুনার কাম করেন, আপনি কত বইয়া মোবাইল দেখেন, আপনি যে জায়গার মধ্যে আপনি গুনার কাম জমিনে করিয়া যাইবা রে আল্লাহর গোলাম বল আমি গুনাহগারে কইয়া যাই, আর ও জায়গায় আল্লাহ কিয়ামতের দিন সাক্ষী বানাইব। যে জায়গার মধ্যে বইয়া আপনি মোবাইল গান শুনবাই রে ভাই, ও জায়গায় বইয়া কিয়ামতের দিন কইব ও আল্লাহ তোমার বান্দারে দুনিয়ার জমিনে তুমি পাঠাইছলাই, আয় আল্লাহ আমার উপরে বইয়া তোমার বান্দায় গান বাজনা জমিনে শুনছে, ও আল্লাহ তোমার বান্দায় আমার উপরে বইয়া আয় আল্লাহ রাত 2টা পর্যন্ত খালি মত হারাইয়া আয় আল্লাহ আসসার আজ গান বাজনা জমিনে শুনছে। আমরা হলই বাইনতে জানি প্রায় আলিম হলে হল যে গান বাজনা শোনা এটা গুনাহ কবিরা হারাম। আমরা কো ভাই জমিনে মানিয়া ভাই আমার ভাই কোন লাগতো না যদি খালি লোক হারাইয়া আর আপনার গান বাজনা হওয়া দিয়া আর সিনাজারে মোবাইল থইয়া ঘুমায় না কই আমার টেনশন দেইতো না, আমার ঘুমাইতো না। ও তাহাজ্জুদের সময় 2টার সময় আসছে খালি লোক বারইয়া পড়ে মোবাইলে ভাই লোক আর ভাই হে আর ভাই কোরআনটা দৌড়ায় নানি। ও সময় যদি আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া বলো আল্লাহর বান্দা তুমি একদিন নয় 2 দিন নয় এই মোবাইল বারণের বাদ থেকে লইয়া 15-20 বছর থাকিয়া তুমি আপনার লাভ হতো আপনার আস্তা জিন্দেগি তুমি গান বাজনা শুনিয়া তুমি বরবাদ বানারায়। ও সময় যদি আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার সামনে আইয়া কইন হে আল্লাহর গোলাম তোমার জীবন শেষ হয়ে গেছে, আল্লাহ আমার বাড়াই দেন তোমার গান হল লইয়া যাইতাম গিয়া। ও ভাই সিনাদার দিয়া হোসেন তুমি গান বাজনা হলা তুমি আসলাই রে ভাই, তুমি ফিল্ম দেখা আসলাই, তুমি নাটক দেখা আসলাই, খুব কর্ম হল দেখা আসলাই। ও তুমি আল্লাহর চেহারা দেখার লগে লগে রে ভাই তোমার আমার মুখে দিয়া কখনো কলমা বাহির হইতো না। ও ভাই আল্লাহর জমিন থাকবো ট্রেন মাথা থাকবো আসমান রে ভাই তোমার আমার সামনে যে সময় আসলি সুরত দরিয়া তোমার আমার সামনে আল্লাহ হাজির করবা। ও ভাই মোবাইল শুনবে যাইবা, তোমার গান শুনবে যাইবা, তোমার বেটাগিরি শুনবে যাইবা। ও ভাই আস্তা পুরা পেলে আস্তা পৃথিবীর খবর লইয়া দেখো আল্লাহর বান্দা বালাবাড়ি করে ঘুমাইছে, আল্লাহর বান্দা বালাবাড়ি করে ঘুমাইছে, কিন্তু সকালে দরজা ভাঙিয়া দরজা তুলিয়া ভাঙিয়া আল্লাহর বান্দার এবার ঘর। ও ভাই আমার ভাইয়া বাইক চালান খান্দি লোক হারাইয়া আল্লাহর বান্দায় বাইক চালাই যার। ও ভাই একসারা ঘটনা শোনা যায় আল্লাহর বান্দায় স্ক্রিনে হয়েছে বাইকে ভাই আপনার 2 মিনিটের ভিতরে ইন্তেকালের খবর পাওয়া যায়। ও ভাই 1 সেকেন্ড রাস্তা দুনিয়ার জমিনও নাই। আমার 2 নম্বর ওয়াজ হইল যত ভাই এন্তে জমিন আউরি দাউরি গান শুনিয়া আমরা জীবনকে বরবাদ বানাই দিয়া আল্লাহর ঘরে সাক্ষী বানাই যাই কিয়ামতের দিন রে ভাই আল্লাহর ঘরে কইব এ আল্লাহর বান্দা হল তোমার মেসাবে আইয়া দিনের আলোচনা করিয়া গেছলানি গান বাজনা গুনাহ কবিরা গেছলানি। ও ভাই আমি এক গুনাহগার হইতাম পারি না হইতাম পারি রে ভাই। ও ভাই কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে জবাব দেবার কোনো লাইন নাই, আল্লাহর ঘরে তো না করতে নাই। ওটা লাগি হকল ভাইয়াদের খেদমত মা বোনের খেদমত আমি আরজ করিয়া যাই আর যত ভাই এন্তে আনাবুদ দিয়া দুনিয়ার নাটক ফিল্ম ইত্যাদি দেখিয়া সময় বরবাদ বানাই আর কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দেবা লাগবো। আর এই হালতে যদি তোমার মওত হয়ে যায় ভাই তুমি চিন্তা করো চাই
নাই তুমি যে ডিজাইনে জমিন চুল কাটো নাই রে ভাই নবীর কোন সুন্নতি তরিকা নাই তোমার মন গড়া সুন্নতি তরিকা বানাইয়া আপনার হুদ নাসারা যে আপনার ডিজাইন বার করছো ও ডিজাইনে তুমি চুল কাটিয়া আর গান বাজনা করিয়া তুমি নো বানাইয়া তুমি একটা রে ভাই ও ভাই কিয়ামতের ময়দান আল্লাহর সামনে যে কিলা হাজির হইতে চিন্তা করো আমি হাদিস শুনলাম জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কাল কিয়ামতের যেদিন সূর্য মাথার উপরে আইব জমিন তাম্বার হয়ে যাইব যার যারি গুনার মাফিকের খবর পানি হইব কার আটু পানি হইব সে আপনার হাবুটুকু খাইবাম এই যে সূর্য 13 লক্ষ তনুকে দেখার বাদে জমিন গরম ঝাড়তাম পারি না রে ভাই ও সূর্যরে আল্লাহ পুরো পন্ডিত দিয়ে তোমার আমার মাথার সামনে আল্লাহ হাজির করিয়া দিবা গরম লাগতে লাগতে কার আপনার হাবুটুকু খাইবা কার খবর পানি হইব কার আটু পানি হইব রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের পাক মুহূর্তে ওলা অবস্থা হইবে রে ভাই আপনার হামেলা বেটির আদার সময় বাচ্চা প্রসব বুঝু হইতে নাই এটা কি বাবা কষ্ট হইব হাসরের ময়দানের দিন এর বাদে কইতে আদার সময় বাচ্চা জমিনে খান্দার লগে লগে জেলামায় আম সামনে বিসর্জন দিয়া বাচ্চারে কুলো লইয়া দুধ খাওয়ানো শুরু করেন ওলা আপনার আমার কিয়ামতের দিন কিয়ামতের পাক মুহূর্তে ওলা অবস্থা হইব মায় আপনার ইডিয়া বাচ্চার বয়স হইতে নাই আদার সময় বাচ্চা প্রসব হইব আল্লাহর বান্দে ফিরিয়া উঠাইতে নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাতে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'atin 'amma arda'at ওয়া তাদ'u কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না 'আযাবাল্লাহি শাদীদ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু হে মানুষ তোমরা খালিকার মালিককে তোমরা ডরাও তোমরা সামনে জলজলার ভয়ঙ্কর তুফান এই জলজলা তাকিয়া এই ভয়ঙ্কর ভূমিকম্প তাকিয়া সে অবস্থায় ফেলতে নাই এই কথার মনে গেলে বলা যায় ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'atin আম্মা আরদা'at ওয়া তায'u কুল্লু যাতি হামলিন হামলাহা আপনার বাচ্চা যে সময় জন্ম কান্দে মায়ের খাম সামনে বিসর্জন দিয়া বাচ্চারে কুলিয়া দুধ খাওয়ানো শুরু করেন কিয়ামতের দিনের ভয়ঙ্কর আযাবের কারণে আল্লাহ বান্দে বাচ্চার ভাই ফিরিয়া জমিন চাইতো নাই এর বাদে আপনার হামেলা বেটিনদের সময় কোন সময় দুনিয়া জমিনে মা মারা যায় কোন সময় বাচ্চা মারা যায় ভাই হাসরের ময়দানে আল্লাহর বান্দির পর তাকিয়ে বাচ্চা প্রসব হইব কিন্তু আল্লাহর বান্দির ফিরিয়া হইতো না এটা কি বাবা কষ্ট কাল কিয়ামতের দিন হইব রে ভাই আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল আমি ওয়াদা জামাও শুনে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ফরমাইয়া গেছেন মা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাইন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা বুলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফীহি ও ভাই তোরা খেয়াল করো কিয়ামতের দিন আল্লাহ এক নম্বর প্রশ্ন করবা তোমার 60 বছর জীবন দিলাম 70 বছর জীবন দিলাম 100 বছর জিন্দেগি দিলাম এই জিন্দেগি তুমি কোথায় বের হলাই তুমি জবাব দেও ও যত ভাই জমিন আমরা আসি আমি সকালে কইয়া কিয়ামতের দিন যে সময় আল্লাহ প্রশ্ন করবা নবী যে বাতাইয়া গেছেন এক নম্বর প্রশ্ন করবা তোমার জীবন তুমি কোথায় কাটাইলাই ও 50 থেকে 60 বছর 70 বছর 80 বছর জীবনটা আমি বরবাদ বানাইয়া ভাই যে সময় প্রশ্ন করবা আমরা হাবুয়ে দিতাম পারবো না জি ওখানে দিতাম পারবো দোয়া করে দেখাবো দিতাম পারবো কখনো পারতাম না ভাই আল্লাহ যদি কিয়ামতের ময়দানের হিসাব আমি গুনাহগারদের লইলাই ভাই ছুটিয়া যাইবার কোনো লাইন নাই আবার আমাদের সময় আছে ভাই ওটা লাগি এই যে জীবন আল্লাহ দিছেন ও জীবন খান আল্লাহর হুকুম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতো ইনশাআল্লাহ কাটাই যায় কিয়ামতের দিন আল্লাহ তোমার আমারে মায়া দয়া করিয়া মেহেরবানি করিয়া আল্লাহ তোমার আমারে জান্নাতের বাসিন্দা বানাইবা আল্লাহ যদি মায়া দয়া করে না আল্লাহ মেহেরবানি করে না কোন মানুষ ছুটিয়া যাবার কোনো লাইন নাই কিয়ামতের দিন সামান্য আল্লাহ জিকির হলো কওটা ভাষা করবা না আমি বেশ লম্বা করতাম না
আপনারা বহুত মুহাদ্দিস আলিম হযরত মাওলানা মাহবুব মুফতি মাহবুব আলম কাসিম সাহেব বহুত যোগ্য আলিম ইনশাআল্লাহ তৌসিফ আল্লাহ আমি সামান্য সময় ভিতরে দোয়া করে লইমু ওদের উঠা বসা করবার উঠে মানুষ বিভ্রান্ত হয়ে যায় একজন দেখা দেখি আর 60 জনের পেছাবে ধরবো আর শয়তান আছে হে ও খামো কিলা অন্তা কিয়া বার করিয়া নিত মসজিদের জরুরত আছে মেহেরবানি করিয়া সামান্য আল্লাহ জিকির করবা আর ইনশাআল্লাহ আমি আমার ভয় আস্তে আস্তে দাঁড়া লইলিমু পুরা আল্লাহ জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ লা সুন্দর বছর আপনারা নিশ্চয় বহুত মেহনত করছেন খরচা করে দিয়ে সাহায্য করছেন এরকম আপনারা আর মুনাসিব নি 80 100 150 উপরে হলুকা ও বারিন্দা আপনারা হোক করছেন জায়গা হইবেন তোরা মাতিবা হানা কি হইবে ইনশাআল্লাহ বক্তব্য জায়গা হইনি হলুকা কত সুন্দর মসজিদ আপনারা বানাইছেন আর আমি মুল্লারে গলা ভাঙলে কোনো ফায়দা নাই কত লাগি আমি পুরা আলোচনা করতাম সাইয়ার আপনার সদকা সম্পর্কে কইলো 2-3 ঘন্টা যাইব আর খাইলো যাইতাম 38 ধরো ওটাই লম্বা করা যাইতো নাই মসজিদের লগে সকল ভাইয়ের মায়া আছে তো এই কতজন আছে আজকে আমাদের ব্যাপার ইনশাআল্লাহ আবু আছে তো না রে তাকবীর আল্লাহ তুমি কবুল করো ইয়াদ রাখবা আমি এক নাফাক গুনাহগার কিন্তু এই মসজিদে কিয়ামতের দিন আপনারা আমারে নাম ধরে ধরিয়া জান্নাত লইয়া যাইব কোন শখসুবা নাই এখানে বিশ্বাস আছে নি ভাই এই মসজিদে আপনারা আমারে লইয়া যাইতো তো ইনশাআল্লাহ জান্নাত এরকম অবহানার দরকার ও আমি তো ইনশাআল্লাহ খবর লইলে পাইবা প্রায় জায়গাত মানছে ইলা মসজিদ পাইছি আমি এখানে দিল হরু বানাইয়া কইয়ার ভাই দরজাও নাই জানালাও নাই উপরে কিচ্ছু নাই আপনার দোয়ায় মানুষের দেওয়ার কারণে বহুত সুন্দর সুন্দর মসজিদ দুনিয়া জমিন আল্লাহ বানানিল ওয়াইদরা আর এই মসজিদ তো জরুরত ইনশাআল্লাহ প্রায় শেষ হয়ে যায় কথাটাই বহুত সুন্দর বানাইছেন এরকম মক্তব্য যে আমরা দুনিয়ার লোক মক্তব্য হইল ফাউন্ডেশন ভাই ও যত ভাই এত হাবই আলিম হইতাম পারছিনি হাবই তো হাবিজ সাহেব হইতাম পারছি না কিন্তু ও যে মক্তব্য তোরা পড়িছিলাম সবাই মক্তব্য মেসা বলে গেছে ওগুলোই আমার জীবন জানানি ভাই ও আমরা বাচ্চা হইলে আমাদের ভবিষ্যৎ আই যদি মেসাবে সুন্দর করিয়া আগলা হরুতারে নিয়া নেসাব মুআফিক যদি পড়াইয়া যায় ইনশাআল্লাহ আপনার ফুয়ায় জলদা থাকি লইয়া ফরজ ওয়াজিব মুস্তাহাব গোসল থাকি লইয়া সকলটা আপনার বাচ্চায় আপনার মোটামুটি একটা রানিত লইয়া আইব ও মক্তবখান বানাইতা হাবইয়া মত করে লইছি আমরা ইনশাআল্লাহ আর আল্লাহ আপনাদের মালের মধ্যে বরকত দিবা আমি আয়াত পড়িছি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়া ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনা আল-গায়যা ওয়াল আফিনা আনিন নাস এই কোরআনে কারিমের তিন কথা আল্লাহ বলেন ওটা আশা করবা না মেহেরবানি করিয়া এর জন্য দেখা যায় কি আর কিছু ভাই উঠিবা ও আপনার আল্লাহ কইতরা
তিনটা কথা এই আয়াতের মধ্যে কইছেন। এক নম্বর কইছেন যারে যে পরিমাণ আল্লাহ মাল দিছে এই মাল দেখিয়া ধনী হইলে ধনী লাইনে, গরিব হইলে গরিব লাইনে, সদা সর্বদা যারা আল্লাহর রাস্তায় একটা অংশ খরচ করি আইবা, আল্লাহ যারা আসমান জমিন প্রস্থ জান্নাতের মালিক, আল্লাহ তোমার আমার এই বানাইবা হোক সুবহানাল্লাহ। এখানে কোরআনে কারীমের মাধ্যমে ভাই আল্লাহ জন্নত তোমার আমার লাগিয়া জন্নত আপনার আসমান খানো আর জমিন খানো কত বড় জন্নত বানাই রাখবা। ও কথা যদি ইয়াকিন আর বিশ্বাস আয় আই বেশ কইতাম না তৌফিক কারে কিলা আল্লাহ দিছেন জানি আর না ফয়সালা আছে আর গরিব কে আজকাল আমার মসজিদও কাম চলে আপনার দোকানে আপনার আজিরা 400 থেকে 450 টাকা, এখানে গরিবেও চাইলে 1000 দাম পারবো, দলিয়ে চাইলে তো বেশ দাম পারবো। ওদের কি চাই আর দুইজন মানুষ ভালো হইতে পাই 10,000 টাকা দেনে ওরা যদি আল্লাহ